নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লিমানসেন রিডাকশন। ক্লিমানসেন রিডাকশন জিনিসটা কী এবং এই বিক্রিয়ার রিয়াকশানটা কীভাবে হয় এবং এই বিক্রিয়াতে কী কী রিয়েজেন্ট লাগে, কী কী সাবস্ট্রেট লাগে এবং কী প্রোডাক্ট তৈরি হয় সেগুলো আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই ক্লিমানসেন রিডাকশন একটা গুরুত্বপূর্ণ টপিক। বিশেষত যারা 12-এ পরীক্ষা দিচ্ছে তাদের পক্ষে এই ক্লিমানসেন রিডাকশন বিশেষত যারা 12-এ পরীক্ষা দিচ্ছে তাদের পক্ষে এই ক্লিমানসেন রিয়াকশানটা একটু প্রিপারেশন নিয়ে গেলে কমন আসার চান্স থাকতে পারে। তো ব্যাপারটা কি এখানে না, ক্লিমানসেন রিডাকশন বিক্রিয়াটি সাধারণত কার্বনিল গ্রুপকে বিজারিত করে অ্যালকেনে পরিণত করা হয়। এক্ষেত্রে রিয়েজেন্ট লাগে জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl। জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl এর সাথে বিক্রিয়ায় এখানে অ্যালকেন তৈরি হয় কার্বনিল গ্রুপ থেকে। এই বিক্রিয়ার ক্রিয়াকৌশল আমরা এই ভিডিওতেই দিয়ে দেবো। কীভাবে বিক্রিয়াটার রিয়াকশন মেকানিজমটা হচ্ছে সেটা আমরা দিয়ে দেবো। তার আগে বলে রাখি, এই ক্লিমানসেন রিডাকশন বিক্রিয়াটাতে আমরা যে জিঙ্ক ব্যবহার করছি সেই জিঙ্কটাকে গ্রানুলেটেড জিঙ্ক যদি নেওয়া হয়, অর্থাৎ জিঙ্ক ডাস্ট যদি নেওয়া হয় তাহলে বিক্রিয়াটা ত্বরান্বিত হয় এবং বিক্রিয়ার বেগটা বাড়ে। এছাড়াও গাঢ় HCl যেহেতু নেওয়া হয়, কিছু কিছু সাবস্ট্রেট আছে যারা এই HCl এ কী হয় হাইড্রোলাইজ করে যায় বা অ্যাসিডের প্রেজেন্সে এরা অন্য ধরনের রিয়াকশন করে যায়, হাইড্রোলাইসিস হয়ে যেতে পারে। ফলে কি হয় না, অ্যাসিড সেন্সিটিভ সাবস্ট্রেট যদি হয় তাহলে আমরা কিন্তু ক্লিমানসেন রিডাকশন না করে তার অন্য একটা বিক্রিয়া যেমন উৎকৃষ্ণা বিক্রিয়ার মাধ্যমে আমরা কার্বনিক যৌগগুলোকে রিডাকশন করতে পারি। ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা জিনিস বলে রাখি, ক্লিমানসেন রিডাকশন অনেক প্রাচীন বিক্রিয়া। এই বিক্রিয়া সেরকম জার্নালে সেরকম খুব একটা পেপার বেরোয়নি। ঠিক আছে, বিক্রিয়ার ক্রিয়া কৌশলের, কিন্তু যেটুকু জানা যায়, ঠিক আছে, বিক্রিয়ার ক্রিয়া কৌশলের যেটুকু জিনিসটা জানা যায় বিক্রিয়া ক্রিয়া কৌশলে, সেটা হলো 3টে ধাপে এই বিক্রিয়া ক্রিয়া কৌশলটা ঘটে। প্রথম ধাপ কি না, জিঙ্ক কার্বনিক গ্রুপে অ্যাটাক করে। প্রথম ধাপটা হচ্ছে অ্যাটাক অফ জিঙ্ক ক্লোরাইড অন কার্বনিক গ্রুপ, অর্থাৎ প্রথমে জিঙ্ক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ক্লোরাইডটা, এরা প্রথমে বিক্রিয়ায় অংশগ্রহণ করে কার্বন গ্রুপে যুক্ত হয়। দ্বিতীয় ধাপে কি হয়, লস অফ ওয়াটার। দ্বিতীয় ধাপে কি হয়, জল বেরিয়ে যায়। এবং তৃতীয় ধাপে কি হয় না, ফর্মেশন অফ কার্বন অ্যান্ড প্রোটোনেশন। তৃতীয় ধাপে কি হয় না, কার্বন আয়ন ফর্মেশন হবে এবং প্রোটোনেশন হবে। মেকানিজম ডিটেলসে আমরা ভিডিওতে আপলোড করে দেবো। তো এই হচ্ছে রিয়াকশন মেকানিজম ক্লিমানসেন রিডাকশনের। এই ক্লিমানসেন রিডাকশন সম্পর্কিত কয়েকটা উদাহরণ আমি আমার ভিডিওতে দিয়ে দেবো, সেগুলো একটু দেখবে। এখান থেকে কমন থাকলেও থাকতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ইভেন 11-এর যারা পরীক্ষা দিচ্ছ, 11-এর পরীক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু এটা ইম্পর্টেন্ট, কারণ 11-এর হাইড্রোকার্বন বলে একটা চ্যাপ্টার আছে। সেই হাইড্রোকার্বন চ্যাপ্টারে অ্যালকেন প্রিপারেশনের একটা মুখ্য বিক্রিয়া হচ্ছে ক্লিমানসেন রিডাকশন। ক্লিমানসেন রিডাকশন করে কার্বনের যৌগগুলোকে আমরা অ্যালকেনে রূপান্তর করতে পারি। এই হলো বিষয় ক্লিমানসেন রিডাকশনের। আরও কিছু জিনিস বলার আছে, কিন্তু যেহেতু উচ্চ মাধ্যমিক লেভেলের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, তাই এইটুকু পড়লে মোটামুটি ক্লিমানসেন রিডাকশনের সম্বন্ধে আইডিয়া হবে এবং এখান থেকে কমন আসতে পারে। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুগণ।